বছর পর্যন্ত গোটা মক্কাবাসীর কাছে আপনার প্রিয় পাত্র ছিলেন। তারা এমন উপদেশ, এমন রায় পর্যন্ত দিয়েছে যে মুহাম্মাদের চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না, মুহাম্মাদের মতো উত্তম মানুষ আর কেউ হতে পারে না। এমনকি শুধু তাই নয়, আপনার আমার নবীকে 40 বছর পর্যন্ত তৎকালীন জামানার কাফেররা নাম দিয়েছিল আল আমিন। আল আমিন অর্থ বিশ্বাসী। কেমন তারা বিশ্বাসী করত? তাদের নিজেদের জীবনের সব কিছু জিনিস, নিজেদের জীবনের বড় বড় জিনিস, যে জিনিস কারোর হাতে দেওয়া যায় না, সেই জিনিসগুলা আপনার আমার নবীর কাছে তারা আমানত রাখতো, এমন পরিমাণ তারা বিশ্বাস করত। কিন্তু 40 বছর পর্যন্ত, যতদিন পর্যন্ত নবী কুরআন পান নাই, কুরআনের দাওয়াত দেন নাই, ততদিন পর্যন্ত আল্লাহর নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতির কাছে, তার কওমের কাছে ছিলেন সোনার খনি। কিন্তু লক্ষ্য করেন, 40 বছর বয়সে আল্লাহর নবীর উপর যখন কুরআন নাযিল হয়ে গেল, আল্লাহ যখন বলল ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, জোরে বলুন আল্লাহু আকবার। একটি কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করব, যখন আমি আমার ডান হাত দিয়ে আপনাদেরকে ইশারা করব তখন, আর ইশারা করব যখন একটু জবান ছেড়ে আল্লাহু আকবার বলবেন, তখন রাজি আছেন তো? আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন গোলাম যদি একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটুকু আমলে পরিণত করে তার আমল নামায় লিখে দেওয়া হয়। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। কেউ জবান বন্ধ রাখবেন না, সিংহের মতন গর্জন দিয়ে একটিবার বলুন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার আওয়াজ কারোর রেশি করে সম্পদ নাকি? আল্লাহু আকবার আওয়াজ কারোর দলীয় স্লোগান নাকি? কিন্তু আজকে আল্লাহু আকবার স্লোগান দিলে এক পক্ষ বলছে সে রাজাকার, এক পক্ষ বলছে সে জঙ্গিবাদী। সত্য কথা বলার জন্য এখানে বসেছি, কোরআনের ময়দানে কোনো কাফেরকে বসা মানাই না। যেই নবীজির হাত, যেই নবীজির পা, যেই নবীজির জিহ্বা, যেই নবীজির জবান, সব কিছু তৈরি করা হলো কোরআন বলার জন্য। ওই নবীজি কোরআনের দাওয়াত দিয়েছে, তাকে নির্যাতন সইতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? নবীর মতন মানুষ আর দুনিয়াতে আসবে না। আর আমি কথার হাবিবুল্লাহ বাহার, নবী যদি কোরআনের দাওয়াত দিয়ে মায়ের খায়, আমার মতন হাবিবুল্লাহ কোরআনের দাওয়াত দিয়ে জেলখানা যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কথা বলুন ঠিক কিনা? তো যারা বলে আল্লাহু আকবার মানে জঙ্গির স্লোগান, আমি তাদেরকে বলতে চাই, তুমি কি জন্মের সময় তোমার কানে কি আযান দেওয়া হয় নাই? জন্মের সময় তোমার কানে কি উলুলু বাজানো হয়েছিল? তুমি একজন মুসলমান হয়ে কিসের জন্য আল্লাহু আকবার বিরোধিতা করো? তোমার জীবনের শেষ শব্দ যেটা হবে সেটা হবে আল্লাহু আকবার। আর আল্লাহর বিরোধিতা করলে তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া অন্য কোথাও হবে না। কথা বলুন ঠিক কিনা? ফিরাউন, নমরুদ, সাজ্জাদ, হামান তারা আল্লাহু আকবার বিরোধিতা করেছিল। জীবনী দেখলেন না কিভাবে মারা গেল? তাদের জীবনী খুলে দেখেন, লাঞ্ছিত বঞ্চিত হয়ে মারা গেল। আজকে যারা আল্লাহু আকবার বিরোধিতা করে, আল্লাহু আকবার আওয়াজ দিতে চাই না, এদের শরীরের মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা রক্ত ছাড়া অন্য কোনো রক্ত নেই। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, কাম টু মাই পয়েন্ট। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল, 40 বছর পর্যন্ত আপনারা আমার নবী দাওয়াত দিলেন, কেউ একটা পাথর ছেলে মারলো না, কেউ একটা বাজে কথা বললো না। কিন্তু 40 বছর বয়সে আল্লাহ যখন বললেন, হে রাসূল, আপনার প্রতি যে কিতাব নাজিল করেছে আমি আল্লাহ, এই কিতাবের দাওয়াত আপনি দেন, এই কিতাবের দাওয়াত আপনি প্রচার করুন। কথা বলছেন কে? জবান খুলে বলেন, কথা বলছে কে? কথা বলছে আল্লাহ।